ডিসেম্বর মঙ্গলবার দৈনিক জনকণ্ঠ তাদের প্রথম পেজে খবর করেছে সমস্যা উত্তরণে 5 সুপারিশ। অর্থনৈতিক দুর্নীতির শ্বেতপত্র নিয়ে সংবাদ সম্মেলন। সবচেয়ে বেশি দুর্নীতি করেছে আমরা, উন্নয়ন বাজেটে 40 ভাগ অর্থ তছরূপ হয়েছে। খাতওয়ারি দুর্নীতি বেশি হয়েছে ব্যাংক, ভৌত অবকাঠামো, জ্বালানি, বিদ্যুৎ এবং তথ্য প্রযুক্তিতে 2018 সালের পর দুর্নীতি বেপরোয়া হয়ে ওঠে। 10 ভাগ মানুষের হাতে, 85 ভাগ সম্পদ। 7 মেগা প্রকল্পে 70 ভাগ ব্যয় বাড়ানো হয়েছে। এরপর পুনরুজ্জীবিত করা গেলে সার কল্যাণ বয়ে আনবে মহাসচিবকে ডক্টর মোহাম্মদ ইউনূস। 8 ধরনের দুর্নীতির সন্ধান, 31 দফা সফল করতে হলে জনসমর্থন নিতে হবে। সরকারি চাকরিতে 4,73,000 পদ খালি, দায়িত্ব পেলে মালিক নয় সেবক হয়ে যাবে বরিশালে জামায়াতের আমির। অন্য পেজে জনকণ্ঠ সংবাদ করেছে যে ডেঙ্গুর পাশাপাশি নতুন আতঙ্ক জিকা, চিকুনগুনিয়া। গুচ্ছ পরীক্ষা বাতিল হলে উচ্চশিক্ষায় শৃঙ্খলা কঠিন হবে উপদেষ্টা। এরপর তারা সংবাদ করেছে হাইকোর্টের রায় স্থগিত, 15 আগস্ট ছুটি। 9 পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে। এই ছিল তাদের অন্য পেজের খবর। সম্পাদকীয়তে দৈনিক জনকণ্ঠ খবর চেপেছে ঢাকার দিন রাত্রি। এখানে তারা খবর করেছে যে জ্যোতিদের সিরিজ জয়। এরপরই নির্ধারণ করা হবে আরেক সুবর্ণ সময়ের জন্য নারী ক্রিকেটার ভবন। আগামী বছর অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে নিগার সুলতানাদের খেলার অনন্য সুযোগ। এই ছিল জনকণ্ঠের আজকের জনকণ্ঠের খবর। এছাড়াও জনকণ্ঠ তাদের বিদেশের খবর সংস্কৃতিতে চেপেছে যে বিদ্রোহীদের ঘাঁটি রুশ সিরীয় বাহিনীর হামলা। বিদ্রোহীদের ঘাঁটিতে রুশ সিরীয় বাহিনীর হামলা। এইচডি রুবেলের সিনেমায় গাইলেন কোনাল। শেষ পাতায় খবর করেছে দৈনিক জনকণ্ঠ আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলা, ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এই ছিল তাদের বিদেশের পর্যায়ে খবর। 2 জানুয়ারি খসড়া ও 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা। পাখির নামে নাম যে ফুলের, মুগ্ধতা ছড়াচ্ছে প্রাচীন বক ফুল। এই ছিল আজকে জনকণ্ঠের শেষ পাতার খবর। যুগান্তর তাদের প্রথম পেজে চেপেছে 2 বছরের প্রকল্প যাচ্ছে 6 বছরে। বাংলাদেশ ভারতের এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন তিক্ত। মানুষের আস্থার জায়গা ডিএমপি-ডিবি। আইনজীবীকে মেরেও আমাদের ফাঁদে ফেলতে পারেনি। এবার বিজয়ী বেশে এগোতে থাকেন বীর মুক্তিযোদ্ধারা। যুগান্তর প্রতিবেদন। এছাড়া যুগান্তর তাদের অন্য পেজে খবর করেছে সাভারে বাস প্রাইভেট কারের সংঘর্ষ, নিহত 3। মোল্লাহাটি বিএনপির দুর্ভোগের সংঘর্ষে আহত 50। রাজশাহীতে ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল। দিগন্তে খবর চেপেছে যুগান্তর ছেলেকে বাঁচাতে ক্ষমতার প্রয়োগ বাইডেনের। ন্যায় বিচার গর্ভপাত হয়েছে ট্রাম্প। সিরিয়ায় রুশ জেনারেল বরখাস্ত। এই ছিল আজকে যুগান্তরের বিদেশের খবর। যুগান্তর শেষ পাতায় খবর করেছে যে 2 বছরের প্রকল্প যাচ্ছে 6 বছরে। ভারত বাংলাদেশ একসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তিক্ত।
এরপর দৈনিক ইনকিলাব তাদের খবর করেছে আলোচনায় ভারসাম্যের শাসন ব্যবস্থার প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী শক্তিমান বাংলাদেশ হুমকিতে ভারত। জুলাই বিপ্লবী গুলিবিদ্ধরা অনেকটাই হাসপাতালে হাসপাতালে বন্দী। মিডিয়ার সাথে কথা বলা বারণ। হাসপাতালের পরিচালক ও এক ছাত্র প্রতিনিধির কথায় চলেন। নওফেলে অশান্ত চট্টগ্রাম। চিন্ময়ের জামিন শুনানি ঘিরে আজ ফির সমর্থকদের নৈরাজ্যের পরিকল্পনা। সর্বস্ব সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সামনে নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে। তারেক রহমান। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণে চেষ্টা ভারতীয় মিডিয়ার। পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল আজকে দৈনিক ইনকিলাবের খবর। দৈনিক জায়গায় তাদের প্রথম পেজে খবর করেছে যে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা, জাতীয় পতাকায় আক্রমণ, মমতার ধৃষ্টতাপূর্ণ বক্তব্য। আওয়ামী লীগ শাসনামলে উন্নয়ন বাজেটে 40% লুটপাট, ট্রেনের শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তি। এই ছিল জায়গায় দিনের খবর। এরপর বাংলাদেশ প্রতিদিন খবর শিখেছে শামসাতন্ত্র থেকে হয় সোমতন্ত্র। আওয়ামী লীগ সরকারের লুটপাটের শ্বেতপত্র। ডেইলি সমকাল তাদের সংবাদ প্রথম পেজে সংবাদ করেছে সেবা প্রত্যাশী মনোভাব বুঝতে গোপনে তথ্য সংগ্রহ, পুলিশের থানায় সেবা কার্যক্রম, সাধারণ ডায়েরিতে টাকা খরচ না হলেও তদন্তে ধীর গতি। ত্রিপুরায় হাইকমিশনে হামলা নিন্দার ঝড়। তারিখের সামনে বাধা, সাজা পাওয়া আরো 4 মামলা। সরকার পতনের পর কিছু মামলা তুলে নিয়েছে বাদীপক্ষ। আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে দেশে ফিরতে চান তারেক রহমান। এই ছিল দৈনিক সমকালের সংবাদ। নয়া দিগন্ত তাদের ফাঁসিতে সংবাদ করেছে আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা, ষড়যন্ত্রে পরিণত হয় দেশ। পশ্চিম তীরে যুক্ত করে নিতে ইসরায়েলের খসড়া পরিকল্পনা তৈরি। এরপর অবজারভার খবর করেছে যে ডিফল্ট লোন শহীদ ডাবল ইন 6 months, baby governor wants Biden pardons on Hunter in final sake of US president. টাইগ্রিসদের খবর। টাইগ্রিস হোয়াইট ওয়াশ আয়ারল্যান্ড in ODI সিরিজ। এরপর তারা খবর করেছে মামাতা ওয়ান্টস UN peacekeepers in BD, Modi's intervention for Hindu safety. NDTV. AC verdict declaring August 15 as National Marine Day. এরপর তারা খবর করেছে তারেক রহমান সম্পর্কে। তারেক starts getting relief from burden of case. এরপর দৈনিক অবজারভার খবর করেছে যে মমতা ওয়াজ যেটা হয়েছে মাস আছে। এখন আমরা নিউ ইয়র্ক টাইম খবর করেছে যে নিউ ইয়র্ক টাইম রাশিয়া and Ireland placed support for Syria's president against rebels. ওয়াশিংটন পোস্ট তাদের ফার্স্ট পেজে খবর করেছে বাইডেন surges arms to Ukraine, fearing Trump will halt US aid. এই ছিল আজকে এই পত্রিকার শিরোনাম।